হোয়াটসঅ্যাপ। সো গাইস, তো আজকে 1 জানুয়ারি আর আমার এক্সাম 5 তারিখে। এক্সামের আগে কিছুদিন বন্ধ থাকে, তো এই ছুটিতে আসছিলাম, তো আজকে যাওয়ার পালা। তো সবার কাছ থেকে বিদায় নিলাম। ভাই দিয়ে দরাস। তো আম্মু চকলেট কিনে দিল। এখন যাচ্ছি আমরা দাদা বাড়ি। তো দাদাকে নিয়ে একটু চিন্তিত সবাই, কারণ দাদা প্রচন্ড অসুস্থ, পড়ে গেছিল, পায়ের হাড়ে ফাটল ধরছে। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তো দাদা দাদির কাছ থেকে দোয়া নেওয়া শেষ। এখন চলে যাচ্ছি স্টেশনে। রাত 12টা বাজে। আমি আব্বু আম্মুকে বললাম যে আমি একাই যেতে পারবো, শুনলো না। এই ঠান্ডার মধ্যে চলে আসছে বিদায় দিতে। প্রায় 2 ঘন্টা, জেনুইনলি 2 ঘন্টা ওয়েট করার পর রাত 1টায় আসলো ট্রেন। ট্রেনে ওঠার কথা ছিল রাত 11টায়, উঠলাম রাত 1টায়। তো আব্বু আম্মুকে বিদায় দিলাম। 24 ঘন্টার জার্নি শুরু। তো অনেক কষ্ট করে বসে এসে চিটাগাং স্টেশনে। তো আজকে অনেক তাড়াতাড়ি আসলাম। নর্মালি সকালের ট্রেনটা আমি পাই না, যেটা সোনার বাংলা এক্সপ্রেস। তো আজকে পাইছি, যদিও ওই ট্রেনটা লেট করছিল, তারপরে অনেক দ্রুত আসছে আর কি, ওই জন্য পাইছি। মানে আমার ঢাকায় ওঠার কথা 1:45, আর এখন বাজে 1:45 আমি ওখান থেকে উঠতাম, আর এখন 1টাতেই এখানে পৌঁছাইছি। অনেক টাইম সেভ হয়েছে। শাটল তো নাই মনে হয়, এখন বাস নিয়ে দেন ক্যাম্পাসে যাবো। সো গাইস, তো রাস্তার ধারে এমন অ্যাকুরিয়াম দেখলে আমার মনটা কেমন জানি করে, খালি মনে হয় যে মাছ নেই। তো কাপ্পি মাছ নিলাম। কাপ্পি মাছ আমার ফেভারিট। ক্ষীরাগুলো মোটামুটি ভালো, তো ক্ষীরা নিলাম। At last রুমে তো আসছি 3টায়। আসার পর একদম ঘুম থেকে মাত্র উঠলাম। ওঠার পর এই যে রুমগুলো একটু ঠিক করলাম। এই যে এই খাটটা এই পাশে ছিল খাটটা, ওটা এখানে আনলাম। তারপর টেবিলগুলো সাজাইলাম। মোটামুটি একটা পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে। তো মাছগুলো আমি এখনো বাইরে করিনি। তো এখন বাজে 7:30। সেই নিচি কয়টায়? 2টায়। তো মাছগুলোর এইটাই একটা বিশেষত্ব যে কম অক্সিজেনেও বাঁচতে পারে অনেকক্ষণ। এই যে মাছগুলা, এই যে 2টা মাছ নিছি। ওই যে পেটের ওখানে কালো কালো দেখা যাচ্ছে, মানে এগুলা বাচ্চা দিবে 1 মাসের মধ্যে। তো আমি এগুলো আগেও নিছিলাম, তো ওখান থেকে অভিজ্ঞতাটা হয়েছে। অ্যাকুরিয়াম যেহেতু নাই, এই যে এটাতে রাখবো। আম্মু এই খাবারগুলো দিছিল যে ট্রেনে খাবো, বা ট্রেনে আমার এগুলা খাওয়া দাওয়া ভালোই লাগে না। কি যে দিছিল এইরকম। আজকে এখন ঠান্ডা, এর জন্য নষ্ট হয়নি মনে হয়। এই রুটি দিছিল, খালি রুটি। এই যে
মাংস দিয়ে রুটি দিয়েছিল, এখন খাবো। তো রান আমার ভাল লাগে, তো আম্মু একবার যত রান ছিল 3টা রান দিছে আমাকে, এটা এটা তারপর এটা, পরিবারের বড় ছেলে। তো পানি ভরানো শেষ, এখন মাছ ছাড়ার পালা রেডি। এই যে মাছগুলা, ও ও ও ও ও ওই যে কালো দাগগুলো হলো বাচ্চা। ও ডান 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 ডান। এই যে ওই যে প্রথমে 1 ঘন্টা এইভাবেই অনেক খাপ খাওয়ার চেষ্টা করবে আর কি, অ্যাডজাস্ট হবে। এই যে ওই আশা করি 1 মাসের মধ্যেই বাচ্চা দিবে। মাছগুলোর খাবার, এই যে সেই গাপ্পি মাছের খাবার, এটা 30 টাকা, কমই আছে। তো মাছ 2টা নিছি, মানে এক জোড়া পড়ছে 70 টাকা। অনেক দামিও আছে, বাট আমার এখন দামি দরকার নাই। আর এটা নিচে 30 টাকা, টোটাল 100 টাকা। ঠিক আছে, বাই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হোয়াটসঅ্যাপ। সো গাইস, তো আজকে অনেক হ্যাপি, কারণ আমার যে গাপ্পি মাছ 2টা কিনছিলাম, তো ওগুলা বাচ্চা দিছে। এত এক্সাইটেড, মানে কি বলবো আর। বাট একটু দুঃখের বিষয়, কারণ 2টা কিনছিলাম, 2টাই প্রেগনেন্ট ছিল, একটা আগেই বাচ্চা দিছে। সেদিন আমার এক্সাম ছিল, এক্সাম দিতে গেছি, এসে দেখি যে বাচ্চা দিছে, প্লাস এরা তো আবার নিজের বাচ্চা নিজেরাই খায়। তো এসে দেখি যে বাচ্চা গায়েব, পেটে বাচ্চা নাই। তো আমি তো পুরা স্যাড, যেটা কি হলো। তো যাই হোক, মানে একটা দিছে বাচ্চা, বাট আরেকটা পেটে ছিল। ভাবলাম যে এদেরকে তো আর একসাথে রাখা যাবে না, মানে যেটা বাচ্চা দিছে ওটাকে ধ্যানে রাখছিলাম, আর যেটা বাচ্চা পেটে ছিল এইটাতেই রাখছিলাম। তো আজকে বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে দেখি বাচ্চা দিয়ে দিছে। এই যে মাই বিউটিফুল গাপ্পি বাচ্চা, এই যে ছোট ছোট, এখনো ঠিকভাবে সাঁতার কাটতে পারতেছে না, নিচে অনেকগুলো পড়ে আছে, কারণ একটু আগে দিছে, 1 ঘন্টা হবে মেবি, সাঁতার এখনো শেখে নাই ঠিকভাবে। তো আশা করি 3-4 ঘন্টার মধ্যেই ঠিক হবে সবগুলো। 15টা হবে মেবি, 15টা, আরও 15টা পাওয়ার কথা ছিল, 15-30টা হতো, বাট খেয়ে ফেলছে। যাই হোক, তাও আমি অনেক হ্যাপি, মানে অনেক হ্যাপি, কারণ এই যে বিউটিফুল ওগুলা দেখা যাচ্ছে। পানিগুলো চেঞ্জ করতে পারিনি, মানে ওই পানিতেই, সেই আগের পানিতেই বাচ্চা দিয়ে দিছে। তো এখন চেঞ্জ করব না, একটু টাইম লাগবে, কারণ এরা সেট হওয়া লাগবে আগে, তারপর। এই যে সাঁতার কাটতেছে। তবে এরা ওই খাবারগুলাই খায়, জাস্ট গুঁড়া করে দিতে হবে আর কি, তাহলেই হবে। দূর থেকে দেখাই, কোথায় বাচ্চা দেখা যাচ্ছে না। ওই যে এই যে বাচ্চাগুলো, এই যে এখন মেবি আর একটা মেল কিনতে হবে, কারণ 2টাই ফিমেল আর বাচ্চাও পেটে নাই। তো একটা মেল কিনতে যাব এক্সামের পর, এখন না। আর মেল যদি থাকে তাহলে দেখা যাবে যে 2-3 মাসের মধ্যে আবার বাচ্চা দিয়ে দিছে, কারণ এরা খুব ঘন ঘন বাচ্চা দেয়। আর এই যে মাই বিউটিফুল বেবি।